চলছে হজের মাস, সামনে আবার কোরবানিও। কিছুদিন আগে গেছে রমজান, রমজানেও এবাদত, এক এবাদত শেষ করতে না করতেই আবার হজ এবং কোরবানি। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আমি তো সৃষ্টিই করছি তোমাদেরকে ইবাদতের জন্য। কেউ যদি মনে করে যে ফজর না পড়তে আবার জোহর, জোহর না পড়তে আবার আসর, আসর শেষ করতে না করতে একটু চা খাবো, এই সময় পাওয়া যায় না, এরপরেই মাগরিব, আবার মাগরিবের পরে হালকা নাস্তা করতে করতেই এশা, আবার এশার পরে একটু এদিক সেদিক সময় কাটিয়ে তারপরে ঘুমাবো, ঘুমটাও ঠিক মতো হয় না, আবার ফজর মুয়াজ্জিন আজান শুরু করে দেয়, তো এরপরে আবার ঘুম নষ্ট করে ফজর পরে একটু শুইতেও পারি না, অফিসে চলে যেতে হয়, এরপরে আবার অফিস গিয়েই জোহর শুরু হয়ে যায়। তো একটার পর একটা ইবাদত আসেই আছে। তো কেউ বলে সারাদিন শুধু ইবাদতই করব, অন্য কিছু করার তো সময়ই নেই, শুধু ইবাদত আর ইবাদত। আবার বছরে রমজান এক মাস, এরপরে আবার হজ, এরপরে আবার কোরবানি, রমজানে আবার যাকাত দেওয়া, এরপরে আবার ফিতরা দেওয়া, এই শুধু ইবাদত আর ইবাদত। সারা জীবন শুধু ইবাদতই করব, তো দুনিয়া করব কখন না? তো আল্লাহ তাআলা এই জন্য আগেই বলছেন যে এই প্রশ্ন তোমরা করবে, এটা আমার জানা আছে। এই জন্য আমি আগেই বলছি, আমার সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে ইবাদত করা, চাকরি করা, অন্য কিছু করা উদ্দেশ্য না। সেটা করবে জীবন চলার জন্য যতটুকু, এতটুকু করবে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা আমার ইবাদত করবে, এইটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য, অন্য কিছুর জন্য না। এই জন্য জোহর থেকে আসর পর্যন্ত সময় কম, আসর থেকে মাগরিব পর্যন্ত সময় কম, এটা বলার কোনো চান্সই নাই। যদি আল্লাহ তাআলা আরও ঘন দিতেন এবং যেটা দিয়েছিলেন 50 ওয়াক্ত, সেটা যদি আমাদের নবী নিয়ে আসতেন, তাহলে উপায় কী ছিল? তো এতটুকুই তো অনেকে পড়তে পারে না। আজকে যারা জমায় আসবে তাদের মধ্যে কয় পার্সেন্ট লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করে? এরা শুধু জুমার নামাজ আদায় করে, আর বাকি পুরা সপ্তাহ এরা আল্লাহকেই ছুটি দিয়ে দেয় যে না, আর সাক্ষাৎ হবে না, আবার আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। তারপরেও বলে যে আমরা তো আসলে কোনো গুনাহ টোনা করি না, আল্লাহ দেখে আমাদের উপরে থেকে বিপদ টিপদ সরায় না, যে আগামী গত শুক্রবারেও নামাজ পড়ছি, আজকেও আসছি, তারপরেও হে গুনাহ করে না। এই যে পুরা সপ্তাহে সে নামাজই পড়লো না, আল্লাহ তাআলার এত বড় একটা বিধানের বিরোধিতা করলো, সে তার গুনাহই চোখে দেখতেছে না। এত বড় অপরাধ করেও তার গুনাহ নাই, আর অন্য গুনাহ তো আছেই, সেগুলি তো ভিন্নই, এটাকেই সে অপরাধ মনে করতেছে না। তো এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন ইবাদতের জন্য। এইটা যদি মাথায় থাকে তাহলে কোনো ইবাদত করতে আর কষ্ট লাগবে না। আর যদি মাথায় থাকে যে না, আমাকে সৃষ্টি করছে দুনিয়াদারির জন্য শুধু, তাহলে যতটুকু ইবাদত করতে যাব ওইটুকু করতেই আমার কষ্ট লাগবে। এখন যে ব্যক্তি যেই চাকরি করে, সে তার ওই কাজ করতে, সে যদি ওইটাকে মনে করে যে এটা আমার কাজ না, আর যদি মনে করে আমি এখানে চাকরি নিছি, এই অফিসে চাকরি নিছি, এটা আমার কাজ, তাহলে তার এই কাজ করতে কোনো কষ্ট লাগবে না। পুরা ডিউটি তার জন্য করা সহজ হয়ে যাবে, যে 10টা থেকে 4টা আমার ডিউটি করতে হবে, এটা তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি মনে করে যে না, এটা আমি অপশনাল করব, আমার কাজ এটা না, অফিসে গিয়ে মোবাইল টিপা, অফিসে গিয়ে কলিংদের সাথে আড্ডা মারা, এগুলি আমার কাজ, আর ফাইল আসতেছে এগুলিতে সাইন করা, এগুলি দেখা, এগুলি আমার কাজ না, তাহলে তার প্রত্যেকটা সাইনই কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, কারণ সে ওটাকে কাজ মনে করে নেই। এই জন্য উদ্দেশ্য বুঝতে হবে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই উদ্দেশ্য বলে দিয়েছেন, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? তাহলে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য একটাই আল্লাহ তাআলার, সেটা হচ্ছে আমরা তার গোলামি করব। অফিসে বস লোক নেই, উদ্দেশ্য একটাই, কর্মচারী কাজ করবে, এইটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য না। দোকানে বসে বসে সারাক্ষণ মোবাইল টিপবে, এটা তো একটা এমন একটা ব্যাধি, যে কোনো দোকানে যাই, যাওয়ার পরে দেখি যে সে মোবাইল টিপে। তো যদি জিজ্ঞেস করি ভাই এটার দাম কত, সে রাগ হয়ে যায়, মানে তার মেজাজ খারাপ হয়ে যাইতেছে। এত সুন্দর একটা ভিডিও দেখতেছে, এই জায়গায় এসে এখন দাম জিগাইতেছে।
এটা সৌদিতেও দেখছি, বাংলাদেশেও দেখি, যেই দোকানে সব দোকানের একই অবস্থা। তার রাগ উঠে যায় যে এই সময় আসলো কাস্টমারটা, মানে তার বেচার কোনো উদ্দেশ্যই নাই, যে সে ওইটাই তার উদ্দেশ্য বানায় নিছে সব জায়গাতেই। তো এই জন্য উদ্দেশ্য যদি আমরা ভুল করি সেই ক্ষেত্রেই কাজ করতে সমস্যা হয়। আর উদ্দেশ্য যদি জানা থাকে আমার, যে আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি, আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আল্লাহর গোলামি করা, তখন গোলামি করতেই মন চাবে, গোলামি করতেই মন চাবে। কারণ আমার উদ্দেশ্যই তো, আল্লাহ তাআলা আমাকে একই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আর এই ইবাদত চলবে আমার মরণ পর্যন্ত। এই জন্য কিছুদিন আগে রমজান গেছে, এরপরে আবার হজ শুরু হয়েছে, এরপরে আবার কুরবানি করতে হবে। তাও কি সব ইবাদত খালি টাকার খেলা নাকি? জরিমানা, রমজানেও টাকা দিলাম, যাকাত দিলাম, এরপরে আবার হজ করতে গেলেও ৬-৭ লাখ টাকা লাগে, আবার সামনে কুরবানি দিতে হবে, কমপক্ষে 20-30-40 1 লাখ 2 লাখ টাকার কুরবানিও দিতে হবে। সব শুধু টাকার ইবাদত। এটা কার জন্য? আল্লাহর লাভটা কি? এই যে ইবাদত করলাম, করতেছি বা করব, আল্লাহর লাভটা কি দেখতে হবে, যে আল্লাহর কি লাভ। আল্লাহর লাভ নাই, সবই আমাদের লাভ। আমি যদি ইবাদত করি সবই আমার লাভ। আমি কোম্পানিতে চাকরি করতেছি, আমার লাভের জন্যও করতেছি, তারও লাভ হবে। কিন্তু এই জায়গাতে বান্দা গোলামি করবে, এই জায়গাতে আল্লাহর 5 পয়সারও লাভ নাই। এবং আল্লাহ ঘোষণা করছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সারা দিন সেজদায় পড়ে থাকে, আমি আল্লাহিত্বের মধ্যে, আল্লাহর বরত্বের মধ্যে, কাহারিয়াতের মধ্যে, জব্বারিয়াতের মধ্যে এক বিন্দু পরিমাণও বাড়বে না, কিছুই বাড়বে না। আল্লাহ যেমন আছেন তেমনই থাকবেন। আর যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর বিরোধিতা করে, নামাজ না পড়ে, রুকু না করে, সেজদা না দেয়, আল্লাহর কহারিয়াতের মধ্যে, আল্লাহর আল্লাহিয়াতের মধ্যে, আল্লাহর জব্বারিয়াতের মধ্যে এক বিন্দু পরিমাণও কমবে না। তাহলে বাড়বেও না, কমবেও না। যা করতেছি আমার ফায়দার জন্য করতেছি। কিন্তু অনেকেই ইবাদত করে মনে হয় আল্লাহর জন্যই, আল্লাহর ফায়দার জন্যই করতেছি, এরকম না। এই জন্যে আল্লাহ তাআলা হজের আয়াতের মধ্যে বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যে যার সামর্থ্য আছে সে যেন হজে যায়, আর যদি না যায় তাহলে আমি আল্লাহর কোনো সমস্যা নাই। যদি সে না যায় আমার কিছুই হবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে যার সামর্থ্য আছে সে হজে যাক, ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ সবার থেকে ধনী, সারা পৃথিবীতে যা কিছু আছে এর থেকে আল্লাহ ধনী। আল্লাহ কারো মুখাপেক্ষী না। সে হজে গেলেও আমার লাভ নাই, হজে না গেলেও আমার কোনো ক্ষতি নাই। তো সে যদি যায় এটা তারই লাভ হবে। সে যদি ইবাদত করে তারই লাভ হবে, নামাজ পড়লে তারই লাভ হবে, রোজা রাখলে তারই লাভ হবে, ইসলামের বিধান মতো চললে তারই লাভ হবে। আমি আল্লাহর লাভও নাই, আমি আল্লাহর ক্ষতিও নাই। তা আমি নামাজ পড়ে আল্লাহর লাভ করে দিলাম এরকম কোনো কিছু না। আমি রোজা রেখে আল্লাহর খুব লাভ করে দিলাম তাও না। আমি নামাজ পড়ে আমারই লাভ করলাম, আর আমি যদি আল্লাহর বিধান না মানি সেই ক্ষেত্রে ক্ষতিও আমারই। এই জন্য এটা বুঝতে হবে। যদি আমার উদ্দেশ্য ঠিক থাকে যে আল্লাহ তাআলা আমাকে ইবাদত করার জন্যই সৃষ্টি করছেন, সেই ক্ষেত্রে কোনো ইবাদত করতেই কষ্ট লাগবে না। যে একটার পরে একটা আসেই, একটার পরে একটা আসেই, পাইছেটা কি একটার পরে একটা আসেই, এটা কষ্টটা লাগবে না। তো হজ নিয়ে আলোচনা করতেছিলাম, যেহেতু হজের মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস হচ্ছে হজের মাস। হজ আল্লাহ তাআলার অন্যতম একটা বিধান। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতিল্লাহ। যে আল্লাহর ঘরের হজ করা এটা ইসলামের ভিত্তির অন্যতম একটা ভিত্তি, এইটাও একটা ভিত্তি। যে ব্যক্তি হজ করলো না, রসুল বলছেন সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমি রসুল তার ব্যাপারে কোনো সুপারিশ করব না। এটা মারাত্মক ধমকির কথা। এই জন্য যাদের উপর হজ ফরজ, যে খুবই কম মানুষের উপরে হজ ফরজ এরকম না, আমাদের দেশের অধিকাংশ মানুষের উপরেই হজ ফরজ।
কিন্তু কয়জনে যাচ্ছি হজ করতে? খুবই কম মানুষ যাচ্ছি। এজন্য উচিত হলো এখনই নিয়ত করা, হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ করে ফেলা, এটাই হচ্ছে উত্তম। হজ খুবই, যেরকম জানলে খুবই সহজ এবাদত, আর না জানলে খুবই কঠিন এবাদত। এবাদত যদি আমি জানি তাহলে সহজ, না জানলে আমার কাছে কঠিন। যদি নামাজ সম্পর্কে আমি জানি তাহলে নামাজ আমার জন্য খুবই সহজ। নামাজের মধ্যে 60,000 মাসালা আছে, আমি কয়টা জানি? সহি শুদ্ধভাবে নামাজ পড়া, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রসুল বলছেন এমনে নামাজ পড়ো যেমনে আমাকে নামাজ পড়তে দেখছো। তোমার মতো তুমি পড়বে তাহলে হবে না। তো এখন তো আমরা রসুলকে দেখিই নেই, তাহলে কেমনে পড়বো? তা রসুলকে নামাজ পড়তে দেখছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়তে দেখছেন তাবেঈন, তাবেঈনদেরকে নামাজ পড়তে দেখছেন তাবেঈন, তাবেঈনদেরকে নামাজ পড়তে দেখছেন আইম্মায়ে মুজাহিদিন। তারা যেভাবে নামাজ পড়ছেন তাদেরকে দেখছেন উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরাম যেভাবে নামাজ পড়েন আমরাও সেভাবে নামাজ পড়ব, তাহলেই রসুলের মতো নামাজ আদায় হয়ে যাবে। নাকি আমি আমার মতো পড়বো? আমার মতো বললে হবে না। যেভাবে রসুল শিখাইছেন দেখাইছেন সেইভাবেই নামাজ আদায় করতে হবে, কারণ এটা নামাজ আমার কোনো বিষয় না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যা আপনি তেলাওয়াত করেন কিতাব যেটা আপনার উপরে নাজিল হয়েছে, এবং নামাজ কায়েম করেন। আর নামাজ যদি নামাজের মতো হয় তাহলে সেই নামাজ অবশ্যই মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। তো নামাজও পড়ে অশ্লীল কাজও করে, বোঝা গেল সে নামাজের মতো নামাজ পড়ে না। কারণ নামাজের মতো যে নামাজি সে কখনোই অশ্লীল কাজ করতে পারে না। আগে আমরা শুনছি না যে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ছে, সকালে উঠেই কোরআন শরীফ পড়ছে, আবার সকালে উঠে অমুকে হুকুম দিছে সব মাইরা ফেলো, এটা করো সেইটা করো। তাইলে কি হে তাহাজ্জুদ করছে? এটা খালি আপনারা যার কথা বুঝতেছেন সেই জন্যই না, আরও কতজন আছে। আর আপনারা কার কথা বুঝছেন এইটাও আমি জানি না, এটা নিজেদের মতো বুঝে নিন। কিন্তু সেই গল্প মারতো যে জায়নামাজ সবার আগে আমার হাতে, কোরআন শরীফ সবার আগে আমার হাতে, সকালে উঠেই তাহাজ্জুদ ছাড়া রাত যায় না, সকালের ফজর ছাড়া তার দিন হয় না। তারা যদি এরকম করে, আর যারা করে না তাদের কি অবস্থা? এই জন্য শুধু নামাজের আর তাহাজ্জুদের দাবি করলে হবে না। যদি সেই তাহাজ্জুদ আমাকে খারাপ কাজ থেকে বিরত না রাখে তাহলে এটা কোনো তাহাজ্জুদ না। নামাজ যদি আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে না পারে তাহলে সেটা নামাজই হয় নাই। নামাজ তো সেই নামাজ যেই নামাজ রসুল পড়ছেন, যেই নামাজ সাহাবায়ে কেরাম পড়ছেন, যেই নামাজ তাবেঈনরা পড়ছেন, যেই নামাজের মাধ্যমে বড় বড় সমস্যাকে তারা সলভ করে ফেলছেন, এইটা হচ্ছে নামাজ। নামাজ নামাজের মতো পড়তে হবে। তো এটা জেনে পড়তে হবে। এরকম হজও এটা জেনে করতে হবে। এজন্য হজের ট্রেনিং নিয়ে হজে যাওয়া, নামাজের ট্রেনিং নিয়ে নামাজ পড়া। যে কোনো কাজ, ড্রাইভিং লাইসেন্স সারা ড্রাইভার হলে সমস্যা না। এই যে আজকে অটোগুলি ভেঙে ফেলছে বিভিন্ন জায়গায়, বুলডোজার দিয়ে দিয়ে এগুলি দিয়ে যে ভেঙে ফেলছে, আর কান্নাকাটি করতেছে। কান্নাকাটির কথা নয়, পরে আসলাম, কান্নাকাটি করতেছে। এখন একজনের শায়েস্তা করলে আরও 10 জন শায়েস্তা হয়ে যায়। সেই মাসলা পরে যে এই জন্যই তো ইসলাম বলছে যে কিছু লোককে শাস্তির আওতায় নিয়ে আসো। যেরকম বুলডোজার দিয়ে এই সমস্ত অটো রিক্সাগুলি ভেঙে ফেলছে, এটা কেন ভাঙতেছে? যে আরও হাজারো আরও লাখো অটোওয়ালাদের জন্য শিক্ষা, তারা যাতে ঠিক হয়ে যায়, এই জন্য দেখা এটা করতেছে। এমনিভাবে যারা হত্যা করছে, গুম করছে, দুর্নীতি করছে, দেশের টাকা বিদেশ পাচার করছে, এদের কয়েকজনকেও যদি এইভাবে বুলডোজার দিয়ে ফাঁসির কাস্টে ঢোলানো হয় আর সেটা যদি মিডিয়ার মধ্যে আসে তাহলে অন্যান্য যারা আছে এবং সামনে যারা আসবে তাদের জন্য এটা শিক্ষা হয়ে থাকবে। এই জন্য এটা করা দরকার। এখন গরিবদের উপরে করছে আর এদের উপরে খবর নাই, এদেরকেও রাস্তায় এনে এইভাবে শাস্তি দেওয়া দরকার, তাহলে শিক্ষা হবে। এবং আগামীতে যারা ভাব ধরে আছে যে আমরাও ক্ষমতায় আসলে এই টেম্পো স্টেশন দখল করব, অমুক স্টেশন দখল করব, অমুক বাজার দখল করব, তাদের জন্য এটা শিক্ষা হয়ে থাকবে। তো এই জন্য যে কোনো জিনিস শিক্ষার পরে যদি করে তাহলে
সেখানে অ্যাক্সিডেন্টের ভয় কম থাকে, তারপরেও তো অ্যাক্সিডেন্ট হয়। তো অটোওয়ালাদের অন্যতম আরেকটা দোষ, তাদের কোনো লাইসেন্স নাই। যে কোনোভাবে যেইভাবে সেইভাবে, আপনারা হয়তো বা কেউ বলবেন যে হুজুর গরিবদের ব্যাপারে না, সেই মাসলা তো পড়ে যে তাদেরকে কিভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার, বা তাদের রিক্সা এইভাবে না ভেঙে জব্দ করা যাইতো, বা তাদেরকে এই টাকা তাদেরকে দেওয়া যাওয়া যেত, বিভিন্ন ধরনেরই হইতে পারতো। কারণ অনেকেই আছে কিস্তি করে এইগুলি নিছে, তারপরে অনেকের সংসার চলবে না, এভাবে তাদেরকে নষ্ট করে ফেলা, এটাও শরীয়তের দৃষ্টিভঙ্গি না। তাদেরকে অন্যভাবে শাস্তি দেওয়া যেত বা এটাকে নিয়ে নেওয়া যেত, তো সেটা হচ্ছে ভিন্ন মাসালা। কিন্তু এই যে দৃষ্টান্ত, এই যে দেখানো, এটা শুধু সমাজের ওই পর্যায়ে না, সমাজের সর্বপর্যায়ে এইটা যদি হয় তাহলেই দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। তো বলতেছিলাম যে সব কিছু জানা করতে হবে। ড্রাইভিং লাইসেন্স না থাকলে যেরকম অটো চালানো যায় না, সামান্য অটো এইটাই চালানো যায় না, আমি হজের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটা কাজ করব, সেটা না জেনে করব, এটা তো আমার সহি হবে না। এই জন্য এটাকে আমাকে সহি করেই করার জন্য অবশ্যই ট্রেনিং নিতে হবে। যে ভালো জানে তার কাছ থেকে ট্রেনিং নিতে হবে। কারণ হজ মানুষ জীবনে কয়বার করে? একবারই করে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের বয়ান করতেছিলেন, এক লোক বলছে যে হুজুর হজ কি প্রত্যেক বছর করতে হইব? হুজুর কথা বলেন নাই। এরপরে আবার জিজ্ঞেসে প্রত্যেক বছর করতে হবে? হুজুর কথা বলেন নাই। তৃতীয়বার বলছেন যে এরকম অহেতুক প্রশ্ন তোমরা করবে না। আমি যদি বলতাম যে হ্যাঁ প্রত্যেক বছরই করতে হবে, তাহলে সমস্ত উম্মতের উপরে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। যার উপরে হজ ফরজ, একবারই ফরজ, সে যদি করতে চায় এটা তার পরবর্তীতে নফল হিসেবে আদায় হবে। কিন্তু হজ ফরজ কয়বার? একবার। জীবনে যাবই তো একবার। নামাজ সারা জীবন পড়তেছি, 40 বছর ধরে 60 বছর ধরে নামাজ পড়তেছি, তাও দিনে 5 বার পড়তেছি। এরপরে আবার রমজানে আরও 20 রাকাত বেশি, আবার আউয়াবিন এই সেই এশাক অনেক কিছু পড়ি। তারপরেই যদি এটা আমার সহি না হয়, আর যেটা আমি জীবনে একবার করব, সেটার জন্য কতটুকু প্রস্তুতি নেওয়া দরকার। ইমামের পিছনে নামাজ পড়ছি তারপরেও ভুল, ইমামের সেজদায় যাওয়ার আগে হে সেজদায় জায়গা, মানে তার আর সহ্য হয় না। তো ইমামকে সেজদায় যাওয়ার আগে আমি সেজদায় যাব। রসুল বলছেন যারা ইমামের আগে কোনো রুকন আদায় করে, আল্লাহ না করুক, তাদের চেহারা যেন শুকরের মতো হয়ে না যায়। তাহলে ইমামকে মানতে হবে কি হবে না? শুধু নামাজে মানলেই তো হবে? বাংলাদেশে আর কোনো জায়গায় দরকার নাই ইমামকে মানার, কমপক্ষে নামাজেই তো মানে না, আর অন্য জায়গায় তো এটা পরের, সেটার তো খবরই নাই। তো দেখা যায় যে আল্লাহু আকবার যখন ইমাম সাহেব বলবেন, তখন আমি রুকু সিজদার দিকে যাব, কিন্তু আমি তাকায় রয়েছি যে যায় কিনা না, এটা তো আমার দেখার দরকার নাই। দোতলায় তিনতলায় যারা আছে, তাহলে তারা কি করবে? তারা কি দেখে নামাজ পড়বে? তা তো না। এই জন্য নিচতলাতেও যারা আছে, দেখবো না হুজুর কি ইমাম সাহেব কি রুকুতে যায় না সিজদা যায়, আমার দেখার বিষয় না, আমার হলো কানে শোনার বিষয়, যে কোন জায়গায় কি বলতেছে, ওইভাবে আমাকে রুকু সিজদায় যাইতে হবে। তাহলে বলতেছিলাম যে 20 বছর 40 বছর 60 বছর পর্যন্ত যেই এবাদত কন্টিনিউ করতেছি, মাঝে মাঝে হুজুরের কাছে শিখতেছিও, সেই এবাদতের মধ্যেই যদি আমার ভুল হয়, আর যেই হজ আমি জীবনে একবারও করি নাই, যদি আমি সেটা ট্রেনিং না নিয়ে যাই, তাহলে আমার উপায় কি হবে? এই জন্য হজের ট্রেনিং আমাকে নিতেই হবে যারা আমরা হজে যাব। আর আমি যেহেতু সামনে যাব, এই ট্রেনিং নিয়ে রাখা দরকার। অনেকেই আছে যে হুন্ডা চালায় না, কিন্তু হুন্ডার লাইসেন্স তার কাছে আছে, গাড়ি চালায় না, কিন্তু গাড়ির ড্রাইভিং লাইসেন্স তার কাছে আছে। তো যেটা আপনার দরকার নাই সেটা আপনার কাছে আছে। আপনি মুসলমান হিসেবে আপনাকে হজ করতে হবে, নামাজ আদায় করতে হবে, সেটার লাইসেন্স কই? সেটা ট্রেনিংয়ের ব্যবস্থা কই? সেটা ট্রেনিং আগে নেন, আরও তাড়াতাড়ি দরকার এটা। তো এই জন্য হজ করতে হবে, ট্রেনিং নিয়েই করতে হবে। হজের মধ্যে ফরজ হচ্ছে 3টা, আর ওয়াজিব হচ্ছে 6টা। এই 9 কাজ, এই 9 কাজ। আর জায়গা হচ্ছে 4টা, একটা হচ্ছে আমেরিকা, আর একটা লন্ডন, বাংলাদেশ আর সৌদি, তাই তো? এরকম না কে? আমেরিকা এত উন্নত, লন্ডন এত উন্নত, বাংলাদেশ সৌজুর শ্যামল দেশ, তারপরে তো সৌদি গেলাম, হজ হবে? হজ হবে না। বরং আমেরিকা যে আছে সেও সৌদিতেই আসতে হবে, হেরেমের কাছেই আসতে হবে, হারাম শরীফের কাছেই আসতে হবে। যে লন্ডনে আছে তাকেও আসতে হবে। সারা পৃথিবীর সমস্ত মুসলমানকেই হজ করার জন্য বাইতুল্লাতেই আসতে হবে, অন্য জায়গায় করলে হবে না। তো 4 জায়গায় 5 দিনে 9 কাজ করার নাম হচ্ছে হজ। সহজ। কয় জায়গায়? 4 জায়গায়। কয় দিনে? 5 দিনে।
কয় কাজ? 9 কাজ করার নাম হজ। সহজ, একদম সহজ। অনেক কিছু অনেক কিছু অনেক কিছু এরকম কোনো কিছু না, একদমই সহজ। 4 জায়গায় 5 দিনে 9 কাজ করার নাম হচ্ছে হজ। বলেন, 4 জায়গায় 5 দিনে 9 কাজ করার নাম হজ। 4 স্থানে 5 দিনে 9 কাজ করার নাম হচ্ছে হজ, একদম সহজ। 4 জায়গায় 1 নাম্বার হচ্ছে মিনা, মিনায় যেতে হবে। এরপরে হচ্ছে আরাফা, এরপরে মুজদালেফা, এরপরে মিনা হয়ে বাইতুল্লাহ। এই 4 জায়গায় মিনায় আগে অবস্থান করতে হবে 1 দিনের জন্য। এরপরে আরাফায় আসতে হবে, আরাফায় অবস্থান করতে হবে। এরপরে মুজদালেফায় রাত্রি যাপন করতে হবে। এরপরে মিনা হয়ে বাইতুল্লাহ তাওয়াফের জন্য আসতে হবে। এই 4টা স্থান, এই 4টা জায়গা। অন্য কোনো জায়গায় তাওয়াফ করলে হবে? অন্য কোনো জায়গায় রাত্রি যাপন করলে হবে? অন্য কোনো জায়গায় সারাদিন থাকলে হবে? টঙ্গী ইজতেমায় হবে না? অনেক বড় জমা যেহেতু হবে, হবে না। অনেকেই মনে করে হজে আর কি যাবে, অনেক টাকা পয়সা লাগে, এখানেও যেহেতু মানুষ বেশি হয়, 10-15 লাখ হয়, তো এখানেই করে ফেলাই নাকি? না, এরকম কোনো সিস্টেম নাই। বাইতুল্লাহতেই যেতে হবে হজ করতে চাইলে। এই জন্য 4 স্থান। 1 নাম্বার হচ্ছে মিনা, 2 নাম্বার আরাফা, 3 নাম্বার মুজদালেফা, 4 নাম্বার মিনা হয়ে বাইতুল্লাহর তাওয়াফ। এই 4টা স্থান। এরপরে হচ্ছে 5 দিন, বেশি দিন না। কয় দিন? তাহলে বলবেন যে হুজুর এর আগে গেছে, বাপদাদারে দেখছি, আপনারা দেখছি, অমুক জায়গায় দেখছি, তমুক জায়গায় দেখছি, সেই যে যায় 40 দিন 45 দিন, তো এত সময় লাগে কেন? মূলত হজ হচ্ছে 5 দিন। যারা ভিআইপি আছেন তারা 7 দিনে হজ করে চলে আসেন। অনেকেই মদিনাতেও যান না, 7 দিনেই হজ করে চলে আসেন। অল্প সময়ে হজ করে চলে আসেন। যে মিনায় থাকলেন, এরপরে আরাফাতে থাকলেন, মুজদালেফায় থাকলেন, এরপরে মিনায় কেউ অনেকে থাকে, কেউ থাকে না, রাত্রি যাপন করে না অনেকেই। মূলত যাদের উজর আছে তারা নাও করতে পারে, কিন্তু উজর ছাড়া মিনা তরক করা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনই মিনায় থাকছেন। তো দেখা যায় যে যারা ভিআইপি পার্সন আছেন তারা এরকম করে, রাজা বাদশাহ যারা আছে তারাও এরকম করে, কোনো রকম গাড়ি দিয়ে গিয়ে 1 ঘন্টার জন্য অবস্থান করে আবার সেখান থেকে চলে আসে, বা প্লেন দিয়ে যায়, হেলিকপ্টার দিয়ে গিয়ে তারপরে চলে আসে। তো মূলত সময় হচ্ছে খুবই কম। তো আর এই সময়টা হচ্ছে প্লেনের কারণে, যে আপনার শিডিউলের কারণে, কেউ 30 দিনের প্যাকেজ, কেউ 40 দিনের প্যাকেজ, কেউ আরও কম প্যাকেজ, 20 দিন 15 দিন এরকমও আছে। কিন্তু মূল হজের দিন হচ্ছে মাত্র 5 দিন। 8, 9, 10, 11, 12 এই 5 দিন। 5 দিন হচ্ছে মূল হজের কাজ। আর এর আগে পিছে যারা যায় তারা উমরা করে ফেললো, স্বাভাবিক হয়ে ফেললো, আবার হজের জন্য ইহরাম বাঁধলো, এরপরে আবার স্বাভাবিক হয়ে দেশে ফিরে আসে। তাহলে দিন হচ্ছে মাত্র 5টা। জিলহজের 8 তারিখ, জিলহজের 9 তারিখ, জিলহজের 10 তারিখ, জিলহজের 11, জিলহজের 12। এই 5 দিন হচ্ছে হজের মূল টাইম। আমাদের দেশে যে আমরা কুরবানি করি, কুরবানির 2 দিন আগ থেকে হজ শুরু, সেখানে আরেক দিন আগে। তো এই 5 দিন 4 স্থানে 5 দিনে 9 কাজ করার নাম হজ। এখন হচ্ছে 9টা কাজ কি কি? স্থানগুলির মধ্যে বললাম যে মিনা, তো মিনার কাছাকাছি আরাফা 8 কিলো এরকম দূরে। এরপরে আবার প্রায় 12 কিলো বা 10 কিলো, যে যেভাবে যায় আর কি। দেখা গেছে যে আরাফার সাইড এবং মুজদালেফার সাইড কোথাও কোথাও একসাথে লাগানো, আবার কোথাও কোথাও দূরে। তো যে যেদিক থেকে যায়, এখানে 7-8 কিলো এরকম তফাৎ, 12 কিলো। তো সেখানে আরাফায় সারাদিন থাকার পরে মাগরিবের পরে, অবশ্যই মাগরিবের আগে যাওয়া যাবে না, মাগরিবের পরে সূর্যাস্ত হওয়ার পরে, সূর্য ডুবার পরে এরপরে মুজদালেফার দিকে যাইতে হবে। মুজদালেফায় গিয়ে মাগরিব এবং এশার নামাজ একসাথে পড়তে হবে এবং সেখানে রাত্রি যাপন করতে হবে। সেখানে রাত্রি কি মনে করেন কয় লাখ মানুষ? 50-60 লাখ মানুষ একই জায়গায় একই আমল করতেছে। এটা কি সাধারণ বিষয়? এটা কি কন্ট্রোল করা সম্ভব? কন্ট্রোল হয় কেমনে? এই যে আপনারা এখানে বসে আছেন, কারো কোনো শব্দ আছে? কারো কোনো শব্দ নাই, আমি যা বলতেছি তাই। মাহফিল, মাদ্রাসার হোক, মসজিদের হোক, যুবকদের উদ্দেশ্যে হোক, যে কোনো মাহফিল, কোনো আওয়াজ নাই, হুজুর যা বলছেন তাই। যদিও কিছুদিন আগে আমরা গত সময়ে দেখেছি যে মাহফিলের মধ্যে নিজের ফেভারে যদি বক্তব্য না আসে,
তাহলে স্টেজে উঠে বক্তার উপরে মারমুখী হয়ে যায়, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত, যেটা কখনোই সমুচিত নয়। তো কিন্তু তারপরেও এত শ্রোতা, তারপরেও সবাই খামোশ। টঙ্গী ইজতেমায় এত বিশাল ময়দান, সেখানে সবাই খামোশ। কারণ কি? কারণ কি? আর এই মানুষগুলি যদি আজকে এই কমিটিতে জমানো হয় বা অন্য কোনো স্কুলের মধ্যে থাকে, বাস চিল্লাচিল্লি হবে কি হবে না? হবে। কম না বেশি? বেশি। সময় হয়ে গেছে, এখনও কই এইটা সেইটা, আমি সিট পাইলাম না, আমি নেতা বড়, সামনে বসতে পারলাম না, নানান ধরনের কাহিনী। এরপরে চেয়ার ভাঙ্গাভাঙ্গি হয় কি হয় না? চেয়ার ভাঙ্গাভাঙ্গি হয়, নেতারা চেয়ার দিয়ে ঢেল দেয়, অনেক কিছুই হয়। খাবার নেওয়ার পরে আসল মারামারি আর কি, সামনে যেটা আসতেছে। খাবারের প্যাকেট পাইলো কি পাইলো না, মনে করছে গরু, পরে দেহে মুরগি, এরপরে নিয়েও নানান মারামারি। এই মারামারির শেষ নাই, কারণ সেখানে কি নাই? দিন নাই, দিনের নিসবতে না, সেটা দুনিয়ার নিসবতে, যার কারণে সেখানে মারামারি। আর আপনারা এখানে যারা আসছেন দিনের নিসবতে আসছেন, এই জন্য এখানে কোনো কি নাই, মারামারি নাই, সবাই চুপচাপ। মাদ্রাসাগুলিতে যান, এখানে 200, 300, 500, 1000 ছাত্র, সবাই চুপচাপ। এরা তো চুপচাপ থাকার কথা না, কারণ ছোট মানুষ সব জায়গাতেই ছোট, তারা অবুঝ সব জায়গাতেই অবুঝ, তারপরেও তারা চুপচাপ, কারণ দিনের নিসবতে আছে সেখানে, এই জন্য চুপচাপ। মাহফিলগুলিতে দিনের নিসবতে আসছে, এই জন্য সবাই চুপচাপ। টঙ্গীর ময়দান, এত বড় ময়দান, এত মানুষ, সেখানেও সবাই চুপচাপ, কারণ দিনের নিসবতে গেছে। আপনি চলতেছেন, কারো পায়ের উপরে পাড়া রাখলে সে তাড়াতাড়ি ঘুম থেকে জায়গা ওইটা হাতে ধরে, যারে ভাই দেখেন নাই হয়তোবা পা লেগে গেছে, তো একজন আরেকজনের কাছে মাফ চাইতেছে, পা লেগে গেছে, তারপরে মাফ চায়। আর ওই দুই লোকই যদি ক্লাবের মধ্যে আসে, আল্লাহ কি তোরে চোখ দেয় নাই? কেমনে চললে, আমার পায়ে, আমার গায়ে পা লাগলো কেমনে, আজকে খবর আছে। তো মারামারি শুরু হয়ে গেল ওই দুই লোকই কিন্তু। তো কেন? কারণ হয়েছে একটাই, সেটা হচ্ছে নিসবত, দিনের সম্পর্ক। দিনের সম্পর্ক যেখানে আছে সেখানে ঝামেলা নাই, দিনের সম্পর্ক যেখানে আছে সেখানে শান্তি আর শান্তি। আর যেখানে দিনের সম্পর্ক নাই, দিনের নিসবত নাই, সেখানে যত কিছুই হোক না কেন সেখানেই অশান্তি আর অশান্তি। তো হজ এত বড় একটা জমায়েত, এতগুলি মুসলমানরা একত্রিত হয়েছে, কিন্তু কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, চিল্লাচিল্লি নাই, সবাই যার যার মতো আল্লাহকে পাওয়ার জন্য সবাই আল্লাহকে ডাকতেছে। 60 লাখ মানুষ এক ময়দানে একত্রিত হয়েছে, এক ধ্বনিতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথাই সবাই বলতেছে, এই ধ্বনি সবাই দিতেছে, সবাই আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে, সবাই আল্লাহকে পাওয়ার জন্য গেছে। এই জন্য কে আমারে ধাক্কা দিল, কে আমার উপরে পা উঠিয়ে দিল, কে আমারে খাবার দিল কি দিল না, ওই দিকে কারো ভ্রুক্ষেপ নাই, কারণ আমার উদ্দেশ্য আল্লাহকে পাওয়া। এত বড় একটা ময়দান, এরপরে রাত্রি যাপন মুজদালেফায়, সেখানেও একই অবস্থা। এরপরে শয়তানকে পাথর মারা, সেখানে তো আরো বড় বিষয়। তো সেখানেও সবাই নিজেকে কন্ট্রোল করতেছে, আল্লাহকে ভালোবেসে দ্বীনের নিসবতে সবাই চুপচাপ যার যার মতো সে কাজ করতেছে। তো যেখানে আল্লাহর নিসবত থাকবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ইবাদত করা হবে, যেই জমায়েত হবে, সেখানে কোনো সমস্যা নাই। আর যেখানে দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়াকে উদ্দেশ্য করে 4 জন একত্রিত হইলেও মারামারি আছে, বেশি লাগে না, 4 জন একত্রিত হয়েছে, মারামারি লেগে গেছে। তাই জন্য নিসবত কোন জায়গায়, কার উদ্দেশ্যে, কেন আসছি, এটাই হচ্ছে আসল বিষয়। তো বলতেছিলাম যে 4 স্থানে 5 দিনে 9 কাজ করার নাম হচ্ছে হজ। তো 4 স্থান তো জানলাম, 4 স্থান। 1 নাম্বার হচ্ছে মিনা, 2 নাম্বার হচ্ছে আরাফা, 4 নাম্বার হচ্ছে মুজদালিফা। এরপর হচ্ছে মিনা হয়ে এরপরে তাওয়াফের জন্য বাইতুল্লাহ আসা। এই 4টা জায়গা, বাইতুল্লাহ আর কি, আল্লাহর ঘর, সেখানে তাওয়াফ করা। এই 4টা জায়গা 5 দিন। 8 তারিখে মিনায় চলে যাওয়া, যদিও মুআল্লিমরা এখন 7 তারিখেই নিয়ে যান। এখন যদি আপনি বইয়ের মধ্যে দেখেন বা হুজুর কইছে যে 8 তারিখে, 7 তারিখেই নেয়। তো গত সপ্তাহে জুমার রুমালের আয় আসছিল 7600 টাকা। তো আমরা রুমালের আয় বাড়িয়ে দিই, সবাই
দান করি আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে। এই দানই একদিন থাকবে আর সব কিছুই শেষ হয়ে যাবে। তো 8 তারিখে মিনায় যাওয়া, হোটেল থেকে গাড়ি দিয়ে মিনায় নিয়ে যাওয়া হবে 8 তারিখে। তো এখন ভিড় এড়িয়ে যাওয়ার জন্য, জ্যাম এড়িয়ে যাওয়ার জন্য মুআল্লিমরা 7 তারিখেই নিয়ে যায়, আগের দিন নিয়ে যান। আগের দিন নিয়ে গিয়ে যাতে করে ভিড় এড়িয়ে যাওয়া যায়, কম হয়, এই জন্য আর কি। এবং আরাফাতে জোহরের নামাজ গিয়ে পড়া, কিন্তু দেখা যায় যে ওখানে অনেকে ফজরের নামাজও গিয়ে পড়তেছেন, ভিড় এড়ানোর জন্য আর কি। তো 8 তারিখ মিনায় অবস্থান, মিনায় রাত্রি যাপন। এরপরে 9 তারিখ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। এরপরে 9 তারিখ যখন শেষ হয়ে গেল, মাগরিবের শেষ, এরপরেই তো 10 তারিখ শুরু হয়ে গেল, আরবিতে যেহেতু রাত আগে আসে। 10 তারিখে রাত্রি যাপন করা মুজদালেফায়। এরপরে এই 10 তারিখে শয়তানকে পাথর মারা, কুরবানি করা এবং মাথা মুন্ডানো, এগুলি। এরপরে হচ্ছে তাওয়াফ। তো স্থানের কথা বলতে, 5 দিনের কথা বলতেছিলাম। এরপরে তাওয়াফ আপনি 12 তারিখের মধ্যে করতে হবে। তাহলে 5 দিন, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। তো এখন 10 তারিখে তো মুজদালিফা থেকে চলে আসলাম, এবং ওই দিনই তো পাথর মারাও শেষ হয়ে গেল, এবং কুরবানিও হয়ে গেল, মাথা মুন্ডানো হয়ে গেল, তাওয়াফও হয়ে গেল। তাহলে আর বাকি 2 দিন কি? আর বাকি 2 দিন হচ্ছে শয়তানকে 2 দিন আবার পাথর মারতে যেতে হবে, 3 শয়তানকেই পাথর মারতে হবে। তো এই 5 দিনে হজের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন ফরজ কি আর ওয়াজিব কি? ফরজ হচ্ছে 3টি, হজের ফরজ 3টি। আমরা যারা হজে যাব না তাদের জানলে তো সমস্যা আছে নাকি? সমস্যা নাই নাকি? যাবো না, যাই তো হুজুর কি আলোচনা নাকি এরকম? না জানলেও সওয়াব আছে, জানা দরকার কি না? সবারই জানা দরকার যে আমার ওইটুকু এলেম শিক্ষা করা ফরজ, যেটুকু আমার লাগে। নামাজের জ্ঞান আমাকে শিখতে হবে। মুফতি হওয়া ফরজ না, হাফেজ হওয়াও ফরজ না, কিন্তু যতটুকু নামাজের মধ্যে সূরা কেরাত লাগে এইটুকু আমার জানা সুন্নত না, ওয়াজিব না, বরং কি ফরজ। যেই 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়তে যতগুলি মাসালা আমার জানা দরকার, এটা জানাটা সুন্নত, ওয়াজিব না, বরং এটা ফরজ, জানতেই হবে। আমি ব্যবসা করি, ব্যবসা করার মধ্যে যে মাসালাগুলি জানা দরকার আমার, এইটা জানা আমার উপরে ফরজ, সুন্নত না। আমি চাকরি করি, আমারও ঠিক রাখতেছি কিনা, এইটুকু জানাও আমার উপরে ফরজ। আমি সমাজ সেবক, এইটুকু পড়তে গিয়ে ইসলামের বিধান কি আছে এইটুকু জানাও আমার উপরে ফরজ। অর্থাৎ আমার চলার জন্য যতটুকু জ্ঞান দরকার এইটুকু সকলের জানাই ফরজ, সুন্নত ওয়াজিব না। তো 9 কাজের মধ্যে 3 কাজ হচ্ছে ফরজ, আর 6 কাজ হচ্ছে ওয়াজিব। 3 কাজ ফরজ। 1 নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা, এটা হচ্ছে ফরজ, এটা সুন্নত না, এটা কি ফরজ। ইহরাম বাঁধার জন্য প্রথমেই নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। চুল কাটা, নখ কাটা, মুছ কাটা, দাড়ি কাটা, না নাকি ঠেলায় এসে পড়ছে এরকম? দাড়ি কাটা যাবে তো? কে দাড়ি কাটা যাবে না? মুছ কাটা, দাড়ি কাটা, নখ কাটা। হ্যাঁ, দাড়ি হচ্ছে কি সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব। সমস্ত নবীদের জারি ছিল, এবং হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল, এটা কোরআনের মধ্যেই আসছে। মুসা আলাইহিস সালাম তার দাড়ি ধরে ফেলছে, কোরআনের মধ্যে আসছে, লিহিয়া, তার দাড়ি ধরে ফেলছে। তার মানে কি তার দাড়ি ছিল কি ছিল না? যেহেতু ধরছে, কম ছিল না বেশি ছিল? তো এই জন্য সমস্ত নবীরা দাড়ি রাখছেন। দাড়ি না রাখা অনেকেই আছে, এইটা মনে করে দাড়ি রাখে না। দেখছি তো দাড়িওয়ালাদেরকেও খারাপ কাজ করতে দেখছি। আচ্ছা, এটা কোনো দলিল হইল? তা আপনি দাড়ি রাখেন, ভালো কাজ করেন, এই দলিল কেমনে হয় যে দাড়িওয়ালাদেরকেও দেখছি খারাপ কাজ করে, নামাজিদেরকেও দেখছি খারাপ কাজ করে, দাড়ি রেখাও ওজনে কম দেয়, দাড়ি রেখাও অন্যায় করে, দাড়ি রেখাও ভেজাল করে? এ হইতেই পারে। এটা হয়তো বা সে সাইনবোর্ড লাগাইছে, অথবা সে করতেছে ভালো হয়ে যাবে, অথবা এর পার্সেন্ট কয়টা হইতে পারে, 100-র মধ্যে কয়জন হইতে পারে?
আমি দাড়ি রাখবো আল্লাহর জন্য রাখবো, আমি আল্লাহকে ভয় করে রাখবো, আপনি সেটা করেন। দাড়ি রেখে আরেকজনে কি করলো, এইটা বলে দাড়ি না রাখার কোনো সুরত নাই। আর দাড়ি হচ্ছে এমন সুন্নত যেই সুন্নতি একমাত্র কবরে নিয়ে যাওয়া যায়। টুপিও সুন্নত, কবরে নিয়ে যাওয়া যাবে। পাঞ্জাবি সুন্নত, কবরে নিয়ে যাওয়া যাবে। আর কোনো সুন্নত নাই যেটা কবরে নিয়ে যাওয়া যাবে। দাড়ি একমাত্র সুন্নত, দাড়ি একমাত্র এমন সুন্নত, দাড়ি একমাত্র এমন সাইনবোর্ড যেটা কবরে নিয়ে যাওয়া যায়। এই জন্য দেখেন না, এখন বেডে শুয়ে গেছে অসুস্থ, তো কমপক্ষে তখন আর দাড়িটা কাটে না। যাওয়ার সময় যেহেতু হয়েছে, তো এখন কমপক্ষে কয়টা দিন থাক, রসুলকে তো দেখাইতে হবে নাকি। এটা না, দাড়ি সব সময়ের জন্যই সুন্নত। যে নামাজ পড়তেছে, দাড়ি যতক্ষণ পর্যন্ত এক মুষ্টি পরিমাণ না হবে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ লেখা হইতে থাকে, তার গুনাহ লেখা হইতে থাকে। সে যত ইবাদত করতেছে তার গুনাহ লেখা হইতেছে। তো এই জন্য যতক্ষণ পর্যন্ত এক মুষ্টি পরিমাণ না হবে ততক্ষণ পর্যন্ত গুনাহ হইতেছে। এই কাজটা আমি কেন করব? দাড়ি রাখলে খারাপ দেখা যায়? বিবির অনুমতি লাগে? লাগে, এই জায়গায় লাগে নাকি? বিবির অনুমতি লাগে। যেই বিবি দাড়ি পছন্দ করে না, আপনি যখন বিবি দেখতে যাবেন, মানে বিবাহের জন্য বউ দেখতে যাবেন বা ছেলেকে বিবাহ করাইতে যাবেন, ছেলের যদি দাড়ি রাখতে চায়, অনেক বাপ আছে যে বাপে দাড়ি রাখে না, ছেলে দাড়ি রাখছে। অনেক যুবক ভাইরা আছে এরকম, আলহামদুলিল্লাহ। অনেক যুবক ভাইদের মধ্যে আল্লাহ দিল তৈরি করে দিয়েছেন ইমানের প্রতি, সে এমনভাবে ঝুঁকে যে সে দাড়ি রেখে দেয়। বাপ দাড়ি রাখে না, সে দাড়ি রাখছে। তো এবার বাপে কয় যে তুই তো আমার লজ্জায় ফেলাইয়া দিলি, সমাজে আমার কইব কে, দেখছস বেটা আমি দাড়ি রাখি নাই, তুই দাড়ি রাখছস, কোন হুজুরের পাল্লায় পড়ছস? হ্যাঁ, এখনকার কোন হুজুরের পাল্লায় পড়ছস চিন্তা করছেন? তো হুজুরের পাল্লায় যদি করে থাকে তো ভালো করছে, সে তো খারাপ করে নাই। তো এরপরে তারে কয় না দাড়ি কাট, দাড়ি রাখিস, পরে রাখিস। দেখছ না আমি বিয়ে করার পরে দাড়ি রাখছি, এখনও দাড়ি রাখি নাই, নইলে তোর মায়ের মতো এত সুন্দরী পাইতাম, দাড়ি কাট। এইরকম গার্জেনও আছে, এরই কোনো অভিভাবকের পর্যায়ই পড়ে না। এরা অভিভাবক হইতে পারে নাই। ছেলে জন্ম দিছে কিন্তু আল্লাহর কথা এরা অভিভাবক হইতে পারে নাই। তো এরপরে দাঁড়িয়ে রেখে যদি আপনি মেয়ে দেখতে যান, মেয়ে শুনলো যে এই ছেলে নামাজ পড়ে, অমুক করে তমুক করে, বিল্ডিং আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু এক জায়গায় ঝামেলা, দাড়ি আছে। সব আছে এই জন্য বালা, আর দাড়ি আছে দেখেও বলে খারাপ। যদি বলে যে দাড়ি থাকার কারণে আমি বিবাহ করব না, মনে করবেন যে সে আপনার যোগ্যই না। এই মেয়ে এই ছেলের কিনা যোগ্য না, এটা আল্লাহর তরফ থেকে ফয়সালা। যে ব্যক্তি আল্লাহর একটা বিধান, রাসূলের একটা সুন্নাহকে এভাবে অবহেলা করতে পারে, অবজ্ঞা করতে পারে, সে কখনো একজন মুমিনের স্ত্রী হইতে পারে না। আপনার পরীক্ষা হয়ে গেছে, কিন্তু এই জায়গাতেই মেইন পরীক্ষা। যদি দাড়িওয়ালা ছেলে পছন্দ না করে তাহলে আপনি হারে বিয়ে করেন না, পরীক্ষা হয়ে গেছে। এটা হলো 1 নাম্বার পরীক্ষা। 2 নাম্বার, আপনার ইনকামের উপরে যদি সে সন্তুষ্ট থাকে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ ভালা, নইলে সে ভালা না। কারণ হ্যাঁ উপরে ভালা, সামনে সমস্যা তৈরি হবে এবং তার থেকে যে সন্তান জন্ম নেবে সেটাও ভালো হবে না। এইগুলি হলো প্রথম পর্যায়ে, খুবই সহজ। ইসলামের বিধান যারা মানবে সবগুলি, তাদের জীবন হবে জান্নাতি জীবন। আর ওই কিছু মানি হুজুর নামাজ তো পড়ি কিন্তু টেনশন যায় না, খালি নামাজের মধ্যে আছেন আপনি, আর খালি মসজিদের মধ্যে ইমানদারি, আর বাইরে গেলেই বেঈমানি, এই জন্য আপনার জীবনে কখনোই শান্তি আসতে পারে না। আল্লাহ বলছেন মানলে পুরাটা মানো, মানলে পুরাটাই মানো, তাহলেই শান্তি। তো বলতেছিলাম যে ফরজ হচ্ছে 3টি। 1 নাম্বার হচ্ছে এহরাম বাঁধা। এহরামের জন্য মুছ কাটতে হবে, নখ কাটতে হবে, শরীরের অবাঞ্ছিত লোম, অতিরিক্ত লোম কাটতে হবে, এরপরে গোসল করতে হবে, এরপরে এভাবে এহরাম বাঁধতে হবে। এহরাম বাঁধা মানে হচ্ছে কাপড় গায়ে দেওয়া, এহরাম বাঁধা না যে সাদা কাপড় 2টা গায়ে দিলাম, আর যদি আমি নিয়ত না করি তাহলে আমার এহরাম হয় নাই। যে কোনো কারণে যদি এহরামের কাপড় সুটকেসের ব্রিফকেসের ভিতরে থাকে, আর এটা যদি বিমানের নিচে দিয়ে দেওয়া হয়, এখন সে বিমানে উঠছে, এবারে এহরাম বাঁধবে কেমনি? ওদিকে মিকাত চলে আসছে, আধা ঘন্টা জেদ্দায় নামার আধা ঘন্টা আগেই মিকাত শুরু হয়ে যায়। তো এখন কি করবে এই ব্যক্তি? তো এই ব্যক্তির উচিত হলো যেই কাপড় আছে, শার্ট প্যান্ট পাঞ্জাবি টাঞ্জাবি যা আছে, এটাই থাকবে। সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ইহরামের নিয়ত করে ফেলবে
এবং বিমান ল্যান্ড করার সাথে সাথেই সে ওই কাপড় পরে ফেলবে, এতে করেও তার এহরামের কাপড় বাঁধা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, তো বলতেছিলাম যে 4 স্থানে 5 দিনে 9 কাজ করার নাম হজ। এটা খুবই সহজ এবং অবশ্যই আমাদেরকে হজের ট্রেনিং নিতে হবে। যাদের টাকা পয়সা আছে, সামর্থ্যবান আছি, আমরা হজের নিয়ত করে ফেলি যে আগামীতে অবশ্যই আমরা হজ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।